गुम है किसी के शादी में मैं भूख कर सांड, अब जाके मैं बिरयानी खाऊं और चबाऊं नान। Oh no! এটা কি বিরিয়ানির হাড়ি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা মুসলিম ওয়েডিং। ফোনটা কাছে রাখি ভাই, নয়তো কেক খেলে পরে দেখা যাবে বাসন মাজতে হচ্ছে আমাকে। বলেন কি? বিরিয়ানি তুম जो हो मैं गोपा गोप खा लूंगी। আর ইউ রেডি? স্ক্রচ ব্যাগ নিয়ে আসবে করে। আমার আগের আনইনভাইটেড ওয়েডিং ভিডিওটাতে এত ভালোবাসা দিয়েছো নো ডাউট, যে মনে হচ্ছে এবার তোমরা আমাকে লোকের বাড়ির বাসন মাজেই ছাড়বে। হ্যালো, গুড মর্নিং না ইভিনিং গাইস, আজকে আমরা যাব আরেকটা আনইনভাইটেড ওয়েডিং এ। লোকে ধরে মারলে কি হয়েছে? খেয়ে তো নেবো তার আগে। তো আজকের আনইনভাইটেড ওয়েডিংটা একটু অন্যরকম। আজকে আমরা বিয়ে বাড়ি ঘুরবো না, আমরা অলরেডি জানি কোন বিয়ে বাড়িটাতে আমরা লুকিয়ে লুকিয়ে চুরি করে গিলতে যাবো। তার কারণ হচ্ছে বিয়ে বাড়িটা লিটারালি জোগাড় করা হয়েছে। এটাতেও বলবো এটা কিন্তু কোনো কেটারিং স্পন্সর্ড বিয়ে বাড়ি নয়। কোনো ফোন নাম্বার নাম কিছুই তোমরা জানতে পারবে না। তোমরা খালি দেখবে আমরা লুকিয়ে গিয়ে কিভাবে গান্ডে পিন্ডে গিলি আর ধরা না পড়ি, আর ধরা পড়লে কিভাবে আমরা বাসন মাজি। আরে জিও গুরু, ওমরে ভাবছে কোন পাল্লায় পড়লাম। আমি কেন মাঝবি? তুই খাবি না? তুই তো ক্যামেরা ধরে দিই, আরো বড় চোর। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা মুসলিম ওয়েডিং, আর আমি লাইফে কোনোদিন কোনো মুসলিম ওয়েডিং অ্যাটেন্ড করিনি। আর আমার একজন মুসলিম ফ্রেন্ড আছে, তার থ্রু দিয়েই আমি এই বিয়ে বাড়িটার সন্ধান পেয়েছি। কিন্তু আমার ওই বন্ধুটা আনফর্চুনেটলি আউট অফ সিটি, তো ও আমাকে বলেছে আমি ওর বদলে ওখানে যেতে পারি, গিয়ে ভিডিও শুট করতে পারি, আর যদি কোনো সমস্যায় পড়ি তাহলে আমি ওকে ফোন করতে পারবো, মানে ওর সাথে কথা বলিয়ে দেবো। আমি যে শাড়িটা পরবো সেটা হচ্ছে বিউটিফুল তুতে কালারের শাড়িটা। আমি কিন্তু যাচ্ছি বিয়ে বাড়িটাতে। আচ্ছা আচ্ছা, চাপ নেই, ব্রাইডের কোনো ভিডিও নেব না। ঠিক আছে, মোবাইল ফোনটা কাছে রাখিস ভাই, নয়তো কেক খেলে পরে দেখা যাবে বাসন মাজতে হচ্ছে আমাকে। না না, কোনো সমস্যা না, আমি ফোন করি। ঠিক আছে, চল, টাটা। কিরকম লাগছে শাড়িটা পরে নিচে কমেন্ট করে জানিও। এই শাড়িটা আমার ভাইয়ের দেওয়া, কালারটা অসাধারণ প্রিটি। এবার আমি করব হচ্ছে মেকআপ। হ্যাঁ, তার জন্য খালি একটু জাদু করতে হবে, জাদু। 1 2 3। গাইস, আমি একদম রেডি। একটু স্ট্রেটনারটা ইউজ করব, give it a more slick look। বাবা, রিয়াও দেখো সেজে গুজে আজকে রেডি হয়েছে শাড়ি পরে। আরে তাড়া করলে তুই শাড়ি নিয়ে দৌড়াতে পারবি তো? রিয়াকে কিন্তু শাড়ি পরে বেশ সুন্দর লাগছে। প্লিজ এইসব ফালতু কথা বলবি না, মায়না থেকে 100 টাকা কেটে নেবো। না, লজ্জা করে না এসব বলতে আমার সামনে দাঁড়িয়ে। তো চলো আগে বেরোই, তারপর তোমাদের সাথে দেখা করছি। কি হবে আজকে ভগবান জানে। ফাইনালি আমরা গাড়িতে বসে গেছি। এবার সবার আগে আমরা গিফট কিনতে যাব। আমার ইচ্ছা আছে আজকে গিফটের জন্য ফুলের তোড়া কেনার। তো চলো আমরা এখান থেকে বেরোই। আর এছাড়া এনভেলপে যেটা দিই সেটা তো দেবই। যতই আনইনভাইটেড যাই একটু তো ভদ্রতা রাখতে হবে, মানে ফ্রিতে গান্ডে পিন্ডে গিলছি বলে গিফট দেবো না, ডাজন্ট মেক এনি সেন্স। দেখেছো, এরকম করে আমরা মুখ লুকিয়ে নেবো, আর যখন মুখ লুকিয়ে আমাদের গেলা হয়ে যাবে তোড়াটা গিফট করে দেবো। তো আমি এই ফুলের তোড়াটা কিনেছি, কি সুন্দর দেখতে লাগছে দেখো। আঁখো মে বসে হো তুম, तुम्हें पेट में भर लूंगी, बिरयानी तुम जो हो तुम्हें गोपा गोप खा लूंगी। আমাদের যে মানে বিয়ে বাড়ির যে হলটা, ওটার নাম হচ্ছে কি ক্রিস্টাল প্লাজা নাকি, ওই গার্ডেন রিচের দিকে। তো আমি তুমি ম্যাপে লাগিয়ে নাও।
তারপর চলো। তো গাইস আমরা এখান থেকে বেরোই, অলরেডি লেট হয়ে গেছে। আর আমরা ইচ্ছে করে একটু লেট করে ঢুকবো, কারণ ভিড় না বাড়লে লোকে চিনে ফেলবে যে আমরা অচেনা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মন বিয়ে বাড়িতে ঢুকতে চাই যে আমি ভিড়ের মধ্যে ঢুকবো আর হারিয়ে করে হারিয়ে যাবো। তোর মাথা নষ্ট। বড় চোর আর ছোট চোর। এটা কিরম রাস্তা গাইস, দেখো আমরা কোথায় যাচ্ছি, বিয়ে বাড়িতে না ভূতের বাড়িতে। দেখো চারিদিকে পুরো ধু ধু করছে অন্ধকার। এটা বিয়ে বাড়ির রাস্তা, লোকেশনে তো তাই দেখাচ্ছে। দেখো কি সুন্দর লাইট। আই থিঙ্ক আমরা ফাইনালি প্রায় পৌঁছে গেছি। লাইটিং কিন্তু দেখতে দারুণ লাগছে। সোজা সোজা মারাত্মক লাগছে। আমাদের পেছনেই দেখো বিয়ে বাড়ি, ওই যে ক্রিস্টাল প্লাজা, ওটাই হচ্ছে বিয়ে বাড়ি। আমরা ওখানেই এসছি। তো গাইস ফাইনালি আমি বিয়ে বাড়িতে পৌঁছে গেছি, আমার সামনেই আছে। সত্যি কথা বলতে গেলে এরকম বিয়ে বাড়িতে আমি কখনো আসিনি, তো আমার ভেতরে কেমন একটা ভয় 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 লাগছে। যদি কেউ কিছু করে, যদি ধরে পুলিশে দিয়ে দেয়। আমার বন্ধুরা যদি আসতো তাহলে হয়তো ওর কনফিডেন্সে আমি ঢুকে যেতে পারতাম, কিন্তু আমার বন্ধুরাও আজকে আসেনি, তো তার জন্য আমি আরও ভয় পাচ্ছি। এনিওয়েজ চরকে আগে বিয়ে বাড়ি হ্যাঁ। তো চলো ভেতরে ঢোকার চেষ্টা করি। লোকজন কেন অদ্ভুত হবে আমার দিকে তাকিয়ে আছে, আমি জানি না কেন, হয়তো আমি বেশি ফিল করছি। ওকে আই ক্যান। শোন আগে আমি ঢুকি, তারপর তুই আমার পেছন পেছন ঢুকি। এরকম একটা পড়ছে। হ্যাঁ এখানে আবার সিসিটিভি না থাকে। কিসব উল্টো পাল্টা কথা বলছিস? শুভ শুভ বল বল, কি করতে পারলে বাসন না বাজিয়ে ছাড়বে না। এটা হচ্ছে বিয়ে বাড়ির দরজা। দিদি দিদি তোমার সাথে যাবো না এখানে দাঁড়িয়ে শুধু? ধরলে তোকে মেরে ফুচকা বানিয়ে দেবে রে হাগর মহিলা। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি বিরিয়ানির সাথে। কিন্তু দাদা এত ভিড়ে বিরিয়ানির জায়গাটা কোথায় সেটা তো খুঁজেই পাচ্ছি না। লোকে বিয়ে বাড়ি গেলে আগে বর বউকে খোঁজে, আর আমি এত বড় হাগর যে গেলার জায়গা খুঁজি। বিরিয়ানি তো চোখে পড়েনি, কিন্তু ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক অবশ্যই চোখে পড়লো। কিন্তু আজ কোল্ড ড্রিঙ্কের দাদা ওরমভাবে আমার দিকে তাকাচ্ছে কেন? আমাকে দেখতে কি চোরের মতো লাগছে নাকি? ওরে বাবা, আমি বরং পেছন ঘুরে খাই। বলে না চোরের মন বোচকার দিকে, আপাতত আমার মন কোল্ড ড্রিঙ্কের দিকে। আমার মতো হাগর পাবলিক আর কতক্ষণ না খেয়ে থাকবে? ঢোকার মুখে ফুচকার ঠেলা দেখেছিলাম, তাই ভাবলাম এটাই সুবর্ণ সুযোগ, ফুচকাতে দাঁত বসাবো। কত বড় জলহস্তি হচ্ছে এই চিন্তা না করে এখানেই টপাটপ 10-12টা ফুচকা খেয়ে নিলাম। আহা টক টক জল, তার সাথে ঝাল ঝাল আলু মাখা আর কুড়মুড়ে ফুচকা, এর তো মজাই মেলা ভার। হ্যাঁ রে ভাই, যা পাচ্ছি। বড় হ্যাংলা হলে একে তো ফ্রিতে ফুচকা খাচ্ছে, তাও আবার বলছে এক্সট্রা কাঁচা লঙ্কা মাখতে। আরে আর কত গিলবি? মানছি ফ্রিতে, কিন্তু সামনের লোকজনকেও খেতে দে। দেখ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর তুই রাক্ষসীর মতো গিলেই যাচ্ছিস। আবার তুই ইশারা করে রিয়াকে ডাকছিস খাওয়ার জন্য। তোর গেলা কমপ্লিট হলে তবে না রিয়া খাবে রে শাকচুন্নি। কিরম তাড়া করবে? তাড়াতাড়ি খাও। এটা কি বিরিয়ানির হাঁড়ি? আমি হাঁড়িতে নজর দিচ্ছি না, হাঁড়ির ভেতরে বিরিয়ানিতে নজর দেওয়ার চেষ্টা করছি। গান্ডে পিন্ডে ফুচকা খেয়েও আমার পেট ভরেনি, এখন আবার বিরিয়ানির হাঁড়ির প্রতি নজর। কিন্তু ভাবলাম বিরিয়ানির দিকে পরে তাকাবো, আগে এখানে গামলা ভর্তি দই বড়া, ওটাতেই নজর দিই। বাহ বড়া, তার উপর চাটনি আর ঠান্ডা ঠান্ডা দই। কি এখানে আবার পকোড়া আর বেবিকর্ন দিচ্ছে। এক গামলা ফুচকা খেয়ে এখন ভেতর থেকে দই বড়া চুরি করে খাচ্ছি। হাগর নাম্বার 1 অ্যাওয়ার্ড থাকলে তুই সেটা পেতিস, সেটা প্রত্যেকেই জানে। তো
তো চুরি করে গেলার স্পিড দেখে তো মনে হচ্ছে না ভয় করছে। দেখ চামচ তুলে মুখে বিরিয়ানি দিতে যাব, তখনই দেখি আরেক হাড়ি বিরিয়ানি উঠছে। আর আমার নজর এমন সুরপনকা মার্কা যে বিরিয়ানি সমেত হাড়ি 4টে লোক আমার চোখের সামনে থেকে আর তুলতে পারছে না। নজরে যেন ওখানেই ঘাঁটি কেড়ে বসে পড়েছে। আমার সামনে দিয়ে বিরিয়ানির হাঁড়ি নিয়ে উঠছে আর আমার এত বাজে নজর, এখানেই হাঁড়িটা বসে গেল আর এখানেই হাঁড়িটা যেতে রাজি হচ্ছিল না। জোর করে লিটারালি ওরা উঠা 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 করে দিয়ে গেছে। এটা ক্রিসপি পনির, ভালো খেতে। পনিরটাকে হালকা ব্যাটার দিয়ে ডিপ ফ্রাই করেছে, নাইস। হ্যাঁ রে ভাই, ফ্রি এর মাল খেতে ভালোই লাগবে, আর সেটাকে তুই যদি খারাপ বলিস তাহলে তোকে ডিপ ফ্রাই করে দেবে এবার। ক্রিসপি চিকেন বেবিকর্ন এচড়কে মাংস ভাবতে লোকে দেখেছিলাম, চিকেনকে যে লোকে বেবিকর্ন ভাবে প্রথম দেখলাম। ভেতরে এসি, আমি লুকিয়ে খাচ্ছি বলে বাইরের সিঁড়িতে গরমে দাঁড়িয়ে খাচ্ছি। আশা করি এতদিনে এই চুরি করে বিয়ে বাড়ি খাওয়ার ভিডিও দেখে তোমরা বুঝেই গেছো যে সিঁড়ির পাশের জায়গাটাই হচ্ছে আমার প্রিয় জায়গা বিয়ে বাড়িতে গিয়ে গেলার। এক্সেসিভ ক্যালোরি হয়ে গেছে, ফ্রিজে দিচ্ছিল মানে গপাগপ 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 ভালো ছিল। বড় বড় গাইস, ভেতরে না প্রচুর স্টার্টার আছে। আমরা যাচ্ছি আবার একটু স্টার্টার আনতে। কত বড় হাওয়াতে হলে এরকম 10 বার করে স্টার্টার নিয়ে এসে লোকে খায়, তাও আবার আনইনভাইটেড বিয়ে বাড়ি। 5 minutes later এই বিয়ে বাড়িটাতে শুট করা আমার জন্য সত্যিকারেই একটু চ্যালেঞ্জিং ছিল। একদম নতুন ধরনের বিয়ে বাড়ি বলে আমি একটু মনে মনে ভয়ই পাচ্ছিলাম কখনো না ধরা পড়ে যায়। তার মধ্যে কিছু লোক কেটারিং থেকে এমনভাবে আমার দিকে তাকিয়েছিল, দেখে মনে হচ্ছিল ওরা বুঝেই গেছে যে আমি চুরি করে গিলতে ঢুকেছি। চটজলদি গিয়ে বউয়ের হাতে ফুলের তোড়াটা ধরিয়ে দিয়ে ভাবলাম আর বেশি সময় না বাড়িয়ে গিলতে বসাই ভালো। ঠিক বলেছো। জায়গায় গিয়ে বুঝলাম বুফে নেই, বসেই খেতে হবে, তার মানে ফুল কেস খাওয়ার চান্স। তাই ঘপ করে একটা কোনার টেবিল ধরে বসে গেলাম। আগে গিয়ে তারপর ভেবে দেখবো, পেটে খেলে পিঠে সয়, তাই বিরিয়ানি খেলে হয়তো চটির মারও সইবে। দেখো, একে তো বিয়ে বাড়ি পাওয়া যায় না, জীবনে আমি এত বড় হাগর বলে কেউ নেমন্ত্রণ দেয় না। তাই আমার মুখটা দেখেছো কি, এক্সপ্রেশন দেখে কষা পায়খানার রুগী বলে মনে হচ্ছে। এত ভয় পাচ্ছি কি বলবো, কখন না কেউ ধরে বসে যখনই আমি গিলতে যাব। দেখলাম চলে এসছে গরম গরম খাস্তা কড়াইশুটির কচুরি, তার সাথে আবার চিকেন বাটার মশলা আর অনেকটা স্যালাড। খাবার দেখলে তো আমার সব ভয়ই ভুলে যায়, তাই খাস্তা কচুরি আর চিকেন বাটার মশলাতেই কনসেন্ট্রেট করলাম। আর সুন্দর নরম তুলতুলে স্যালাডের সাথে কচুরি মুখে দিতেই বুঝলাম আজকের এই বিয়ে বাড়িটা একদম জমে গেছে। যা রান্নার স্বাদ, ঝাল ঝাল চিকেন বাটার মশলা, তার সাথে খাস্তা খাস্তা কচুরি, অসাধারণ লাগছে। এই যে ড্রিঙ্কটা দিয়েছে এটার নাম বোরহানি, কখনো সুযোগ হলে অবশ্যই ট্রাই করো, অসাধারণ খেতে লাগে। অনেকদিন আগে একটা বাংলাদেশি ফুড চ্যালেঞ্জে আমি এই ড্রিঙ্কটা খেয়েছিলাম, আর আজকে দ্বিতীয়বার খাচ্ছি। দারুণ, পেটের সব খাবার দাবার হজম করে দেবে। মুচমুচে কচুরি আর এই বাটার মশলা দিয়ে আজকের এই জব্বর খাওয়ার দাওয়ার তো দারুণ লেভেলে শুরু হয়ে গেল, কিন্তু এখনো স্টার অফ দ্য শো এর অপেক্ষা, বিরিয়ানি। তুমি কোথায় মহারানী? আর বলতে বলতেই দেখো ট্রে ভর্তি বিরিয়ানি চলেও এসেছে। আমিও রিয়াকে ফাঁকতালে খেতে বসিয়ে দিয়েছি, কারণ বসে খাওয়া একসাথে না খেলে লাস্টবার মমতার মতো ও আর খেতেই পারবে না। তো তোমরা বলতেই পারো, দিদি তুমি এরকম হাগরের মতো করো কেন, তুমি কি কোনোদিন বিরিয়ানি খাওনি? দেখো বোন, খাইছি, অবশ্যই আমি গান্ডে পিন্ডে বিরিয়ানি খাইছি, কিন্তু দোকানে গিয়ে কিনে বিরিয়ানি খাওয়া আর বিয়ে বাড়িতে গিয়ে বিনা পয়সায় বিরিয়ানি খাওয়ার মধ্যে পার্থক্য আছে বোন। আর এই সুন্দর বিরিয়ানির গন্ধে আমার পেট তো
তো একদম মমো করছে। তুলতুলে নরম আলু, তার সাথে জুসি টেন্ডার চিকেন, চালের সাথে মুখে দিয়েই বুঝলাম আজকের এই বিয়ে বাড়িতে বিরিয়ানির স্বাদ অপূর্ব। আর এবার এই গান্ডে পিন্ডে বিরিয়ানি গেলার পর যদি আমি ধরাও পড়ি তাতে আমার কোনো দুঃখ নেই। এমন বিরিয়ানির জন্য একটা কেন 10টা বিয়ে বাড়ির বাসন মেজে দেবো। ধরা পড়বো না তো ভাবতে ভাবতে সুন্দর করে রসালো বিরিয়ানিটা মুখে ঢোকাবো, তখনই এই দাদা ডেকে উঠলো। এটা কি ঠিক দাদা? খাবারের মাঝে এরম ভাবে কেউ ভয় দেখায়? এমনিতে দাদা খারাপ বলে আসেনি। দাদা আমাকে জিজ্ঞেস করতে এসেছিল যে আমার আরো লাগবে কিনা। সে আমার মতো হাগরের তো বিরিয়ানি লাগবেই, জিজ্ঞেস করার কি আছে দাদা? দেখো দাদা বৌদির বিরিয়ানিও এত গড়াসে করে গিলে খাই না, যেভাবে আমি বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িতে এসে বিরিয়ানি খাচ্ছি। তো আমার কাছে এসেছিল একটা নতুন ধরনের মিষ্টি নিয়ে, যেটার নাম হচ্ছে মিঠা ভাত। দেখে আর টেস্টটা অনেকটাই আমার সীতাভোগের মতো লাগলো, বেশ ইউনিক আর দারুণ ছিল কিন্তু ব্যাপারটা। আমরা তো প্রত্যেকেই জানো ফ্রিতে আমি বিয়ে বাড়িতে খেলে মিষ্টি থেকে পাঁপড় কোনোটাই ছাড়ি না, কিন্তু পেছনের দিদি আমাকে এভাবে দেখছে কেন? আমি যে চুরি করে খাচ্ছি আবার ধরে ফেলছে নাকি? এ বরের বাড়ির লোক না মেয়ের বাড়ির লোক সেটা তো জানি না, কিন্তু আমার দিকে কেমন রাগী বাড়ির লোকের মতো তাকিয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ কি? তাড়াতাড়ি গিয়ে আর সময় নষ্ট করে লাভ নেই, তারপর ল্যাজ তুলে এখান থেকে পালাই। ধরে ফেললে এবার পুরো বিয়ে বাড়ির বাসন আমাকে একাই মাজাবে আর রিয়াকে দিয়ে ভিডিও শুট করাবে। কিন্তু বা এ তো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, তাও আবার রাবড়ি আইসক্রিম, আমার জন্য সম্পূর্ণ নতুন। প্রথমে ভাবলাম লুকিয়ে বেরিয়ে খাবো, তারপর ভাবলাম একটু টেস্ট করে খাই, আমার লোলা যা বেশি। দেখো রিয়াকে বলছি তাড়াতাড়ি গুটো, এবার আমরা বেরোই, অনেক তো গেলা হলো, এবার বাসন মাজার আগে ল্যাজ তুলে পারানোটা বেশি প্রয়োজন। ফাইনালি বুঝতেই পারছো এখন সকাল হয়ে গেছে। কালকে রাতে আমার ফিরতে ফিরতে এতটাই লেট হয়েছিল যে আমি আর ভিডিওটাকে এন্ড করতে পারিনি। সত্যি কথা বলতে গেলে মাই এক্সপিরিয়েন্স হ্যাজ বিন রিয়েলি অ্যামেজিং। কিন্তু প্রথমবার আমি একটা নতুন ধরনের বিয়ে অ্যাটেন্ড করেছিলাম বলে আমি একটু ভয়ে ছিলাম। মেন যে কারণে আমি ভয়ে ছিলাম, বিকজ যেহেতু আমি ভিডিও করছিলাম, এরকম একটা কন্টেন্ট বানাচ্ছিলাম, আমি পার্সোনালি চাইছিলাম না যে আমার কন্টেন্ট বানাতে গিয়ে কোনো রকম ডিসরেসপেক্ট হোক। আই ওয়ান্টেড টু মেক শিওর যে আমার কন্টেন্ট বানাতে গিয়ে কারোর যেন কোনো প্রাইভেসি বা ডিস্টারবেন্স না হয়। বাট ভালো মতো বানাতে পেরেছি, গান্ডে পিন্ডে গিলতে পেরেছি, আর বাসনও মাজতে হয়নি। এর থেকে বেটার আর কি হতে পারে, তাই না? দ্য রিজন আই ডিডন্ট শো দ্য ব্রাইড, কারণ আমার বন্ধু আমাকে বলে দিয়েছিল ওখানে যেন আমি ব্রাইডের বা গ্রুমের বা ফ্যামিলি মেম্বার্সদের সেরকম কোনো ভিডিওস না নিই, বিকজ ওদের মধ্যে অ্যালাউড না বিফোর ম্যারেজ অর ডিউরিং ম্যারেজ সেরেমনি। তো তার জন্য টু রেসপেক্ট দ্যাট পার্ট আমি জায়গাটা শো করিনি। বাট আই থিঙ্ক আমার অন্য বিয়ে বাড়িগুলোর তুলনায় এইটাতে আমি একটুখানি কনফিডেন্ট ছিলাম, বিকজ যেহেতু আমার বন্ধুর পরিচিত জায়গা ছিল, নয়তো অন্যগুলো তো মানে আরো ভয় থাকি। বাট আবার নতুন ধরনের বিয়ে ছিল বলে একটুখানি প্যানিকিও করছিলাম। তোমাদের ভিডিওটা কেরম লাগলো নিচে কমেন্ট করে জানাও। আমার অন্যান্য আনইনভাইটেড ম্যারেজগুলোর তুলনায় এটা একদমই আলাদা ছিল। নেক্সট কি দেখতে চাও সেটাও নিচে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই। আর প্রচুর গেলা হয়েছে, এখন আমি গিয়ে হজমোলা খাই, টাটা।